নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা জগন্নাথায় নমঃ। শ্রীরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড ষড়বিংশতি অধ্যায়। তো প্রেমের উদ্দীপন। তার মধ্যে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী, তার অসাধারণ কার্যকলাপ ও মধুর হাস্য 2। তো শ্রীকৃষ্ণের রূপমাধুরীর বর্ণনা স্বয়ং বৃন্দাবন অধিষ্ঠাত্রী গোপী বৃন্দাদেবীও করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, হে মাধব, তোমার অভিনব স্মিত হাসি এমনভাবে গোপিকাদের হৃদয় হরণ করেছে যে তারা আর তাদের মনোভাব ব্যক্ত করতে পারছে না। তারা এত মুগ্ধ হয়ে গেছে যে তারা আর কারোর সঙ্গে কথা বলতে পারছে না, যেন তারা তাদের প্রাণ ধারণের আশা জলাঞ্জলি দিয়েছে। তোমাকে দর্শন করে তারা যেন তাদের বেঁচে থাকার সমস্ত আশা ত্যাগ করেছে। তো বৈদিক পদ্ধতি অনুসারে মৃত ব্যক্তির শরীরে অঞ্জলি ভরে জল ছেটানো হয়। বৃন্দাদেবীর এই উক্তির অভিপ্রায় হচ্ছে যে শ্রীকৃষ্ণের মাধুরীতে অত্যন্ত মুগ্ধ হয়ে গোপিকারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারছিলেন না, তাই তারা আত্মহত্যা করতে মনস্থ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন মধ্য কৈশোরে অর্থাৎ 13-14 বৎসর বয়সে পদার্পণ করেন, তখন তার উরুদয়, বাহুদয় ও বক্ষস্থল এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করে এবং তার সেই রূপ পরম রমণীয় হয়ে ওঠে। এই বয়সে শ্রীকৃষ্ণের উরুদয় যেন হাতির সুরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে, তার উন্নত বক্ষ মণিরত্ন খচিত কপাটের সঙ্গে সন্ধি স্থাপন করে এবং তার বাহুযুগল অর্গলকে তিরস্কার করে। শ্রীকৃষ্ণের এই অদ্ভুত রূপমাধুরীর বর্ণনা কে করতে পারে? শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গের বিশেষ সৌন্দর্য হচ্ছে তার মৃদু হাস্য, তার চঞ্চল নেত্রদ্বয় এবং তার ত্রিভুবনে বিমোহিনী গীত। এগুলি এই বয়সের বিশিষ্ট লক্ষণ। এই সম্বন্ধে একটি বর্ণনায় বলা হয়েছে, এই বয়সে পদার্পণ করার পর শ্রীকৃষ্ণের মধ্যে এমন এক অপূর্ব রূপের বিকাশ হয়েছিল যেন তার চঞ্চল নেত্র কামদেবের ক্রীড়াস্থলী হয়ে উঠেছিল, আর তার স্মিত হাস্য নববিকশিত পদ্মের মতো সুন্দর হয়ে উঠেছিল। তার মনোহর সঙ্গীতের ধ্বনি যুবতীদের পাতিব্রত ধর্মের প্রতিবন্ধক হয়ে উঠেছিল। এই বয়সে শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাদের সঙ্গে হাস্য পরিহাস করে যমুনার তীরে কুঞ্জবনে রাসলীলা বিলাস করেন। সেই সম্বন্ধে একটি শ্লোকে বলা হয়েছে, বৃন্দাবন নামক ধামের সর্বত্র শ্রীকৃষ্ণ ও গোপিকাদের চরণ চিহ্ন অঙ্কিত রয়েছে। কোথাও ময়ূরের পুচ্ছ ছড়িয়ে রয়েছে, কোথাও কুঞ্জবনের লতাবিতানে সুন্দর সজ্জা বিছানো রয়েছে এবং কোথাও আবার গোপিকাদের সঙ্গে গোবিন্দের নৃত্য করার ফলে ধুলি জমে আছে। এগুলি বৃন্দাবন নামক স্থানে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কতকগুলি দৃষ্টান্ত। এই বয়সে শ্রীকৃষ্ণের আকর্ষণের বর্ণনা করে জনৈকা গোপী বলেছেন, হে সখী, দেখো কিভাবে অকস্মাৎ হৃদয়রূপ গগনে মাধুর্য চন্দ্রকে নিষ্প্রভ করে দিয়েছে। তো কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ এতই প্রবল যে তা আমাদের বিবেকরূপী কমলকে শুষ্ক করে দিচ্ছে। এখন আমরা বুঝতে পারছি না যে আমরা কি আমাদের সতীত্ব বজায় রাখবো, না শ্রীকৃষ্ণের সৌন্দর্যের শিকার হব। হে সখী, আমার মনে হয় আমার যেন আর বেঁচে থাকার কোনো আশা নেই। 11 বর্ষের প্রারম্ভ থেকে তো 15 বর্ষের শেষ পর্যন্ত কৈশোর অবস্থায় শ্রীকৃষ্ণের বাহুযুগল, পদযুগল ও উরুদয়ে 3টি বৈশিষ্ট্য দেখা যায়। সেই সময় শ্রীকৃষ্ণের বক্ষস্থল মরকতমণির পর্বতের শোভাকে তিরস্কার করে, তার বাহুযুগল তো ইন্দ্রনীল মণির স্তম্ভকে তিরস্কার করে, তার কটিদেশে ত্রিবলী রেখা যমুনার ঢেউকে লজ্জা দেয় এবং তার উরুদ্বয় কদলী বৃক্ষের সৌন্দর্যকে তিরস্কার করে। জনৈকা গোপী বলেন, তার শ্রীঅঙ্গের সেই অপূর্ব সুন্দর রূপ কৃষ্ণকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত করেছে এবং তাই আমি নিরন্তর তার ধ্যান
ধ্যান করছি যাতে তিনি আমাকে রক্ষা করেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত অসুরদের নিধনকারী। হরে কৃষ্ণ।